আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এই স্ক্রিন দেখা যাচ্ছে যে আপনার অ্যাসেসমেন্ট ইয়ার 2026 এবং 2027 এর ট্যাক্স রিটার্নের স্ক্রিন। তো এটাতে বোঝা যাচ্ছে যে ট্যাক্স রিটার্ন শুরু হয়ে গেছে। দর্শক, আপনার ট্যাক্সের ক্যালকুলেশন যেন আপনি নিজেই করতে পারেন এবং আপনার ট্যাক্স যেন আপনি নিজেই দিতে পারেন, সে নিয়ে আজকে ভিডিও করতেছি। তো একজন প্রাইভেট জব হোল্ডার তার 1 বছরের স্যালারি ইনকামের উপরে ট্যাক্স রিটার্ন দেয়। তো 1 বছরে তার স্যালারি ইনকামের উপরে কিরকম ট্যাক্স আসতে পারে, কিভাবে ক্যালকুলেশনটা করবে, সেজন্য একজন ব্যক্তির স্যালারি স্টেটমেন্ট নিয়ে একটা ডেমো ক্যালকুলেশন করিয়ে দেখানো হয়েছে যে আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করবেন এবং ফাইনালি কত টাকা আসবে সেটা দেখানো হয়েছে। তো বলে রাখা ভালো, গত বছরের তুলনায় এই বছরের নিয়মের পরিবর্তনের কারণে ট্যাক্সের পরিমাণ বাড়তে পারে। তো এই নিয়ম গত বছরে কি ছিল, এই বছরে কি নিয়ম আসছে, এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ফাইনালি আপনার কত টাকা ট্যাক্স আসবে সেটার হিসাব আপনি নিজেই করতে পারবেন। তো দেখতে থাকুন ভিডিওটা। এক ব্যক্তির স্যালারি স্টেটমেন্ট নেওয়া হলো। স্যালারি স্টেটমেন্টটা তার বিভিন্ন খাতে সে সে 1 মাসের স্যালারি পায় হলো যে ৭৫,০০০ টাকা গ্রস স্যালারি। এখান থেকে তার কিছু ডিডাকশন হয়, বিশেষ করে প্রভিডেন্ট ফান্ড কাটে, তারপরে তার প্রতি মাসে একটা ট্যাক্স অ্যামাউন্ট কাটে ১,০০০ টাকা, আর আদার্স অ্যালাউন্স কাটে ৩০০ টাকা। এখানে ৪৩০০ টাকা তার ৭৫,০০০ থেকে ডিডাকশন হয়ে সে প্রতি মাসে নেট অ্যামাউন্ট পায় ৭০,৭০০ টাকা। এই ৭০,৭০০ টাকা হলো যে তার প্রতি মাসের স্যালারি। এছাড়াও সে 1 বছরে আরো কিছু গেইন করে, ফেস্টিভ্যাল বোনাস সে বেসিকের সমপরিমাণ। কোনো কোম্পানি একেক কোম্পানি একেক রকম নিয়মে বোনাস 1 বছরে তার হচ্ছে ফেস্টিভ্যাল বোনাস দিয়ে থাকে। কেউ ২ টা পায়, কেউ ৩ টা পায়, কেউ ৫ টা পায়। তো একটা ফেস্টিভ্যাল বোনাস হচ্ছে তার বেসিকের 10%। তো তার বেসিকের সমান। একটা ফেস্টিভ্যাল বোনাস হচ্ছে তার বেসিকের সমান। তো বেসিক ৩০,০০০ যেহেতু, এখানে তার ৩০,০০০ টা দেওয়া হলো এবং প্রফিট বোনাস ধরে নেওয়া হলো যে সর্বনিম্ন সে ৩০,০০০ টাকা পেয়েছে। যারা সেলসে মার্কেটিং এ কাজ করে, টার্গেট নিয়ে কাজ করেন, তাদের ইনসেনটিভের সুযোগ থাকে। যদি ইনসেনটিভ সে একটা কোয়ার্টারে ১৫,০০০ টাকা ধরে নিলাম যে ১৫,০০০ টাকা সে ইনসেনটিভ পায়। তো এটা নিয়ে এটা হলো তার টোটাল ইনকামের সোর্স। আমরা দেখি যে কিভাবে ১ বছরে এই স্যালারি অনুসারে তার ১ বছরের ক্যালকুলেশন করা যায়। তো ক্যালকুলেশন অফ ইনকাম ট্যাক্স অন স্যালারি ক্যাটাগরি কি? বেসিক স্যালারি, কনভেন্স, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, আদার্স অ্যালাউন্স। তো বেসিক স্যালারি ৩০,০০০ টাকা, ১২ মাসে তার ৩,৬০,০০০ টাকা, কনভেন্স ৫,০০০ টাকা, ১২ মাসে ৬০,০০০ টাকা, তারপর হাউস রেন্ট ১৫,০০০ টাকা, কনভেন্স ১২ মাসে ১,৮০,০০০ টাকা, মেডিকেল অ্যালাউন্স ১০,০০০ টাকা, ১২ মাসে ১,২০,০০০ টাকা, তারপর আদার্স অ্যালাউন্স ১৫,০০০ টাকা, সেক্ষেত্রে ১২ মাসে আপনার ১,৮০,০০০ টাকা। এটা হলো যে তার ১২ মাসের হিসাব। আর ফেস্টিভ্যাল বোনাস বেসিকের সমপরিমাণ একটা বোনাস। তো দুইটা যদি ধরি আমরা ৬০,০০০ টাকা। প্রফিট বোনাস মিনিমাম, কারণ প্রফিট বোনাস বছরে একবারই দেওয়া হয়, তাহলে একটা ৩০,০০০ টাকা। আর ইনসেনটিভ যদি প্রতি ইনসেনটিভে ১৫,০০০ টাকা হয়, তাহলে ৪টা কোয়ার্টার হিসাব করলে ম্যাক্সিমাম ৬০,০০০ টাকা পেতে পারে। টোটালটা যদি যোগফল করি ১০,৫০,০০০ টাকা তার হচ্ছে ১ বছরের ইনকাম। তো দর্শক, এখানে ট্যাক্স দিতে গেলে আপনার টোটাল ১০,৫০,০০০ টাকার উপরেই আপনার ট্যাক্স দিতে হবে না। সেক্ষেত্রে আপনার রুলস অনুসারে ট্যাক্স
এক্সাম্পশন পাবেন। ট্যাক্স এক্সাম্পশনটা কিরকম পাবেন? ট্যাক্স এক্সাম্পশন 1/3 অফ টোটাল ইনকাম। এই যে টোটাল ইনকাম এক বছরে, সেটা থেকে 1/3 আপনার লেস করা হবে, বাদ দিয়ে যেটা আসে সেটা হচ্ছে আপনার ট্যাক্সেবল অ্যামাউন্ট হবে। তাহলে 1/3 যদি বাদ দেই, এটাকে 3 দিয়ে যদি ভাগ দেন তাহলে বের হয়ে যায়। এই 3.5 লাখ টাকা আসে, 3 দিয়ে ভাগ দিলে 1 ভাগ। তাহলে এই 3.5 লাখ টাকা মাইনাস করলে থাকে 7 লাখ টাকা। 3.5 লাখ টাকা এই 5 লাখ টাকার মধ্যে আছে, সেই হিসাবে মাইনাস করলে 7 লাখ টাকা থাকে। এই 7 লাখ টাকাই হচ্ছে তার টোটাল ট্যাক্সেবল অ্যামাউন্ট। 7 লাখ টাকার ট্যাক্স কত আসে সেটা আমরা আগে বের করি। ট্যাক্স ক্যালকুলেশন ফ্রম এমপ্লয়মেন্ট, এই যে 7 লাখ টাকা। তাহলে আমরা এখানে এই বছরের নতুন নিয়মে স্ল্যাবের কিছু পরিবর্তন আসছে। তো আমরা গত বছরের স্ল্যাবটা কেমন ছিল এটা আমরা যদি দেখে আসি। গত বছরের স্ল্যাবটা ছিল অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25। ফার্স্ট স্ল্যাব ছিল আপনার 3.5 লাখ টাকা 0% ট্যাক্স ফ্রি। আর সেকেন্ড স্ল্যাব ছিল 1 লাখ টাকা 5% দিতে হবে। থার্ড স্ল্যাব ছিল 4 লাখ টাকা, 4 লাখ টাকা 10%। এর পরের 5 লাখ টাকা 15%, এর পরের 5 লাখ টাকা 20%, তারপর পরের 20 লাখ টাকা 25%। এরপরেও যদি রেস্ট অ্যামাউন্ট যেটা থাকে যাদের থাকবে সেটার উপরে 25%। এটা হলো যে 24-25 এর অ্যাসেসমেন্ট ইয়ার। আর এই নতুন নিয়মে 25-26 এর অ্যাসেসমেন্ট ইয়ারে ফার্স্ট স্ল্যাবে 3.5 লাখের জায়গায় 4 লাখ টাকা করা হয়েছে, 4 লাখ টাকা ট্যাক্স ফ্রি। সেকেন্ড স্ল্যাবে 3 লাখ টাকা 10%। তাহলে দেখেন এখানে 1 লাখ টাকা 5% ছিল, এখানে এসে 3 লাখ টাকা 10%। তার মানে এটার পার্সেন্টেজটা ডাবল করে ফেলা হয়েছে। এখানে 50,000 টাকা বাড়িয়েছে বাট ফ্রি করেছে, বাট 3 লাখ টাকা 10% আপনার দিতে হবে। তার মানে কি, এটা থেকে বোঝা যায় গত বছরে যে ট্যাক্স দিয়েছেন তার থেকে আপনার অবশ্যই বেশি দিতে হবে। তার পরবর্তীতে 4 লাখ টাকা 15%, এর পরের 5 লাখ টাকা 20%, পরের 20 লাখ টাকা 25%, আর রিমেইনিং ব্যালেন্স যেটা থাকে সেটা হলো যে 30%। তাহলে এখানে আমরা এই স্ল্যাব অনুসারে যদি হিসেব করি, তাহলে ফার্স্ট স্ল্যাবে 4 লাখ টাকা পেলাম 0%, এটা এই 0% ট্যাক্স ফ্রি। সেকেন্ড স্ল্যাবে 3 লাখ টাকায় 3 লাখ টাকা 10% হলে 30,000 টাকা। তাহলে 7 লাখ টাকা ওনার আফটার এক্সাম্পশন 7 লাখ টাকা হলো যে তার ট্যাক্সেবল অ্যামাউন্ট ছিল। ট্যাক্সেবল অ্যামাউন্ট থেকে 4 লাখ টাকা যদি জিরো হয় আর বাকি থেকে 3 লাখ টাকা, 3 লাখ টাকা 10%, তার 30,000 টাকা ট্যাক্স। এই ব্যক্তির এই স্যালারি স্টেটমেন্টে 30,000 টাকা ট্যাক্স দিতে হবে। এবার আসেন, ওনার কোনো ইনভেস্টমেন্ট যদি থাকে, ইনভেস্টমেন্টটা এখান থেকে রিবেট পাবে। এই ইনভেস্টমেন্টের রিবেটের কি কি রোলস আছে, রোলসটা আমরা একটু দেখে আসি। নিউ রুলস অফ ট্যাক্স কনসেশন, অর্থাৎ আপনার কোন কোন ইনভেস্টমেন্টে ট্যাক্সের কিছু ছাড় পাবেন সেটা এখানে কয়েকটা স্টেপে দেওয়া আছে। বিশেষ করে 3টা রুলস আছে। 3টা রুলের মধ্যে প্রথম রুলের হচ্ছে যে আপনার যেসব গুলোতে জায়গায় ইনভেস্টমেন্ট আছে, বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্স, তারপর হচ্ছে আপনার সঞ্চয়পত্র, টিপিএস, স্টক মার্কেট, তারপর হচ্ছে আপনার মিউচুয়াল ফান্ড বা ট্রেজারি বন্ড, তারপর আপনার প্রভিডেন্ট ফান্ড অথবা জাকাত ফান্ডস, এগুলোতে যদি আপনার কোনো ইনভেস্টমেন্ট থাকে সেক্ষেত্রে এই বছরের রুলসে মাত্র 10% রিবেট পাবেন, যেখানে গত বছর ছিল 15%। 2 নম্বরের রুলস হলো যে আপনার 3% অফ ইউর টোটাল ট্যাক্সেবল অ্যামাউন্ট। এই যে টোটাল ট্যাক্সেবল অ্যামাউন্ট আপনার ছিল 7 লাখ টাকা, 7 লাখ টাকার আপনার 3% ট্যাক্সেবল, 3% হচ্ছে আপনার রিবেট দিবে, ছাড় দিবে। তৃতীয় হচ্ছে যে আপনার ম্যাক্সিমাম 7.5 লাখ টাকা। এখানে এই 3টির মধ্যে যেটি সর্বনিম্ন আপনি তার উপর কর ছাড় পাবেন। এখানে 3টা রুলসের মধ্যে আপনার সর্বনিম্ন যেই অ্যামাউন্টটা আসবে সেইটার উপর আপনি কর ছাড় পাবেন। তাহলে আমরা দেখি আমাদের হিসাবটা কিরকম আসছে। হাউ ইনভেস্টমেন্ট রিবেট আর ক্যালকুলেট, তো ডেসক্রিপশনে এখানে যেটা আমরা 3টা দেখে আসছিলাম, 3% অফ ইউর টোটাল ট্যাক্সেবল ইনকাম। তাহলে 7 লাখ টাকা ছিল, 7 লাখ টাকা 3% আসে 21,000 টাকা। আবার
10% of total amount investment in the approved sector। তাহলে approved sector এর মধ্যে কি আছে? approved sector এর মধ্যে এই ব্যক্তি ধরে নেওয়া যাক ওনার ডিপিএস নাই, সঞ্চয়পত্র নাই, কোথাও কোনো ইনভেস্ট নাই, তাহলে উনি কি রিবেট পাবে না? রিবেট পাবে। কারণ কি? উনি হলো প্রতি মাসে ওনার প্রভিডেন্ট ফান্ড কেটে নিত 3,000 টাকা। 3,000 টাকা যদি কেটে নেয় তাহলে 1 বছরে 3 বার 36,000 টাকা। তাহলে 36,000 টা উনি দিলে কোম্পানিও কিন্তু 10% দেয়। তো সেই হিসাবে যদি আমরা দেখি, তাহলে সেই হিসাবে ওনার 10% আচ্ছা, সেই হিসাবে ওনার ইনভেস্টমেন্ট উনি দিয়েছে 36,000 টাকা, কোম্পানি দিয়েছে 36,000 টাকা। দুইটা যদি আমরা একসাথে করি তাহলে 72,000 টাকা তো ওনার ইনভেস্টমেন্ট। 72,000 টাকা 10% উনি ছাড় পাবেন। তার মানে 72,000 10% আসে কত? 7,200 টাকা। আবার বলা ছিল যে এই তিনটার মধ্যে সর্বনিম্ন যেটা, তাহলে ম্যাক্সিমাম মনে হচ্ছে 7 লাখ টাকা, যাদের কোটি কোটি হিসাব সেটা আলাদা হিসাব, 7.5 লাখ। কিন্তু এই তিনটা শর্তর মধ্যে যেটা সর্বনিম্ন সেটা সে রিবেট পাবে। তার মানে সর্বনিম্ন কত? 7,200 টাকা। 7,200 টাকা সে রিবেট পাবে। তাহলে আমরা ফাইনালি ক্যালকুলেশন ফর ট্যাক্স পেয়েবল অ্যামাউন্ট আমরা হিসাব করি যে সে আসলে কত টাকা ট্যাক্স দিতে হবে। তাহলে তার ট্যাক্সেবল অ্যামাউন্ট আসছিল 30,000 টাকা, তাহলে সে রিবেট পেয়েছে 7,200 টাকা। তাহলে আফটার ডিডাকশন রিবেট 22,800 টাকা। 22,800 টাকা ট্যাক্স সে দিতে হবে, এটাই তার পেয়েবল ট্যাক্স। তাহলে সে ট্যাক্স পেইড করছে 12,000 টাকা। কিভাবে সে ট্যাক্স পেইড করছে? 12,000 টাকা আমরা এখানে দেখেছিলাম যে সে 1,000 টাকা প্রতি মাসে তার কেটে নেয়। আর কোম্পানি 1,000 টাকা প্রতি মাসে ট্যাক্স হিসাবে কেটে নেয়। এই ট্যাক্স হিসাবে 1,000 টাকা কেটে নেয়। ট্যাক্স হিসাবে 1,000 টাকা কেটে নিলে 12 মাসে 12,000 টাকা হচ্ছে যে তার ট্যাক্স কেটে নিয়েছে। তাহলে সেই হিসাবে 12,000 টাকা কম হবে। 12,000 টাকা কমে গিয়ে দাঁড়ালো 10,800 টাকা। এই 10,800 টাকা তার বাকি আছে। এবার আসেন, কোম্পানি এবার না, সরকার এবার কিছু রুলস নতুন নিয়ে আসছে। আপনি আগে সারা বছর আপনি ট্যাক্স দিতে পারতেন না। প্রতি মানে একটা নির্দিষ্ট ডিউরেশনের পরে, অর্থাৎ নভেম্বরের পরে প্রতি 1 মাস পর পর ঘোষণা আসতো যে ট্যাক্স 1 মাস বাড়িয়ে দেওয়া হলো। ট্যাক্সের আর 1 মাস বাড়িয়ে দেওয়া হলো। ট্যাক্স রিটার্নের সময় আর 1 মাস বাড়িয়ে দেওয়া হলো। এভাবে ঘোষণা দিতে জুন পর্যন্ত নিয়ে যায়। কিন্তু এই বছর আপনি নতুন নিয়মটা হলে সারা বছরে আপনি ট্যাক্স দিতে পারবেন। সারা বছর দিতে গেলে আপনার একটা ধরেন 1 বছরে 4টা কোয়ার্টার হয়, 4টা কোয়ার্টারের 4টা ভাগে ভাগ করেছে এবার ট্যাক্সটাকে। যদি আপনি প্রথম যদি ফার্স্ট কোয়ার্টার জুলাই থেকে সেপ্টেম্বর একটা ফার্স্ট কোয়ার্টার যদি আপনি ট্যাক্স দেন, তাহলে সরকার আপনাকে 5% টোটাল প্রতি যে ট্যাক্স অ্যামাউন্ট আসবে, এই যে 22,800 টাকা, তার উপর আপনি 5% ইনসেন্টিভ পাবেন, সরকার আপনাকে প্রণোদনা দিবে। আর যদি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর তখন যদি দেন, তাহলে আপনাকে কোনো প্রণোদনা দিবে না। ইভেন আপনাকে যে রিবেট অ্যামাউন্ট এখানে 7,200 টাকা ছাড় দিছে, এটাও দিবে না। তার মানে আপনার এই 30,000 টাকায় দেওয়া লাগবে। এখানেই কিন্তু সরকার একটা মানে বিশেষ মানে ট্যাক্স দেওয়ার জন্য একটা ইন্সপিরেশনের বার্তা দিয়েছে। মানে আপনি যেন ট্যাক্স দিতে আগ্রহী হন, সেটা হচ্ছে যে আপনাকে এখানে এই মেসেজটা দিয়েছে। তাহলে আপনি যদি গেইন করতে চান, অথবা যদি আপনি আপনার ইনভেস্ট যেগুলো থাকে যে 10% আপনি রিবেট পাবেন, এই ইনভেস্ট যদি থাকে, সেই ইনভেস্টটাকে যদি কাজে লাগাইতে হয়, তাহলে ফার্স্ট কোয়ার্টারেই আপনাকে ইনসেন্টিভ আপনার ট্যাক্স রিটার্ন দিতে হবে। তাহলে ইনসেন্টিভও পাবেন এবং রিবেটও পাবেন। যদি আপনি থার্ড কোয়ার্টারে দেন, 2% আপনার জরিমানা দিতে হবে। আর ফোর্থ কোয়ার্টারে মার্চ, এপ্রিল, মে, জুন 3 মাসে যদি দিতে যান, তাহলে 5% আপনার জরিমানা দিতে হবে। তার মানে কি আপনি গেইন করবেন শুধুমাত্র যদি আপনি ফার্স্ট কোয়ার্টারে দেন। তাহলে এই ব্যক্তি স্যালারিটা টোটাল ট্যাক্সটা হিসেব করে দেখা গেছে যে সে আপনার এই হিসেবেই তারটা চেক করে দেখা গেল যে তার টোটাল
ট্যাক্সেবল অ্যামাউন্ট আসছিল 22,800 টাকা। যে ফার্স্ট কোয়ার্টার, এই যে দেখেন, ফর ফার্স্ট কোয়ার্টার সাবমিশন ইনসেনটিভ, ইজ ইনসেনটিভ ফর ফার্স্ট কোয়ার্টার সাবমিশন, সে 1140 টাকা হচ্ছে যে এটার 5% হিসাবে আসছে, সেটা সে ইনসেনটিভ পেয়েছে। এই ইনসেনটিভটা বাদ দিয়ে বাকি সে 21,660 টাকা ট্যাক্স দিতে হবে। তার মানে কি আপনার এখানে আমরা এই হিসাবে আমরা 1140 টাকা এখানে দেখিয়েছি। তাহলে আমরা 22,800 টাকা থেকে যদি 1140 টাকা বাদ দিই, তাহলে থাকে হলো 21,660 টাকা, এবং ট্যাক্স পেইড বাই অফিস 12,000 টাকা কেটে নিয়েছে। সেই হিসাবে অলরেডি তার পেইড হয়েছে 12,000 টাকা, তার মানে সে 9,660 টাকা তার বাকি আছে। এই ট্যাক্সটা যদি সে আপনার এই ফার্স্ট কোয়ার্টারের মধ্যে পেমেন্ট না করে, তাহলে কিন্তু এই সুবিধা কোনোটাই পাবে না। তাহলে এইটা দিলেই সে হচ্ছে যে এখানে এই সুবিধাগুলো পাবে। আর তার মানে কি ফাইনালি তার রিমেনিং অ্যামাউন্ট বাকি থাকলো 9,660 টাকা। এটা দিলেই আপনার ট্যাক্স রিটার্ন পরিশোধ হয়ে যাবে। তাহলে এই ছিল আজকের ক্যালকুলেশন। আপনার ট্যাক্স রিটার্নের জন্য যে আপনার একটা প্রস্তুতি দরকার ছিল, আপনি হিসাবটা যেন আপনি করতে পারেন, আপনার হিসাবটা নিজেই যেন নিজের হিসাবটা করতে পারেন, এবং নিজেই যেন নিজের ট্যাক্স রিটার্নটা আপনি দিতে পারেন, কারো দ্বারস্থ যেন না হতে হয়। এই জন্য আজকের এই ভিডিওটা, আশা করি আজকের এই ভিডিওটা আপনি দেখে অবশ্যই আপনি উপকৃত হবেন, এবং আপনার ট্যাক্সটা আপনি নিজেই আপনি ক্যালকুলেশন করতে পারবেন এবং আপনি দিতে পারবেন। যদি ভিডিওটি আপনার ভালো লাগে, তাহলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যেন তারাও উপকৃত হয়। এবং আমরা নেক্সট ভিডিওটা কিভাবে আপনি ট্যাক্স সাবমিশন করবেন ডিটেইলস আকারে হচ্ছে আপনার এই বছরের রুলস অনুসারে আমরা ভিডিও দেব। আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।